নমস্কার বন্ধুরা, নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। আজকের এই ভিডিওতে নতুন একটা নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম। বিভিন্ন পঞ্চায়েতে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতায় এই নিয়োগটি করা হচ্ছে। আজকের এই ভিডিওতে এই নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব, যেখানে তোমাদের কোন পদে নিয়োগ করা হচ্ছে এবং ভ্যাকান্সি কত রয়েছে, সেই সঙ্গে তোমাদের শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা কী লাগবে, এছাড়া তোমাদের এখানে সিলেকশন প্রসেস কী রয়েছে এবং তোমাদের এখানে আবেদন করার শেষ তারিখ কবে, কীভাবে তোমরা এখানে আবেদন করতে পারবে, আবেদন করতে গেলে তোমাদের এখানে কী কী ডকুমেন্টস লাগবে, সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটা শুরু করার আগে তোমাদের সকলকে জানাবো, চাকরি সংক্রান্ত নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? তো বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম। দেখো, বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অফিস অফ দ্য সাব ডিভিশনাল অফিসার কালিম্পং সদর, কালিম্পং জেলা থেকে তোমাদের এই ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে। তোমরা যদি এখানে আবেদন করতে আগ্রহী না হয়ে থাকো, তোমরা কিন্তু অবশ্যই তোমাদের জেলার নামটি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবে। তোমাদের জেলার এরকম ভ্যাকান্সি প্রকাশিত হলে আমি তোমাদেরকে জানিয়ে দেবো, ঠিক আছে? দেখো, তোমাদের এখানে বলা হয়েছে নোটিফিকেশান, বাঁ দিকে মেমো নাম্বার, ডান দিকে ডেটটা মেনশন করা আছে। নেক্সট দেখো, তোমাদের এখানে বলা হয়েছে প্রথমত সিরিয়াল নাম্বার, তারপরে দেখো নেম অফ দ্য ব্লক, কোন কোন ব্লকের আন্ডারে তোমাদের নিয়োগটি করা হবে। তারপরে দেখো তোমাদের এখানে নেম অফ দ্য পঞ্চায়েত, তোমাদের কোন কোন গ্রাম পঞ্চায়েতের অধীনে তোমাদের নিয়োগ হবে, সেই সঙ্গে সাব সেন্টারের নাম এবং ভিলেজের নাম, সেই সঙ্গে ভ্যাকান্সি তোমাদের এখানে পরপর উল্লেখ করা আছে। তো দেখতে পাচ্ছ তোমাদের এখানে প্রথমে রয়েছে কালিম্পং 1 ব্লক, যার আন্ডারে তোমাদের এখানে বলা হয়েছে নিমবং, তারপরে দেখো ডুংরা, ঠিক আছে? এইসব গ্রাম পঞ্চায়েতে নিয়োগ করা হচ্ছে। তারপরে দেখো তোমাদের কাগাই চিপি, এছাড়া তোমাদের এখানে লিংসেই, সাংসেই, গিট ডুবলিং, এই সমস্ত গ্রাম পঞ্চায়েতে তোমাদের কিন্তু নিয়োগটি করা হচ্ছে। তো এখানে তোমাদের ভ্যাকান্সি রয়েছে মোট 9টি গ্রামে তোমাদের এখানে ভ্যাকান্সি রয়েছে। তো মোট 9টি এখানে ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে। এরপরে দেখো তোমাদের এখানে এলিজিবিলিটি কী লাগবে, যোগ্যতা কী লাগবে। এখানে বলা হয়েছে শুড বি ম্যারিড, অবশ্যই তোমাকে বিবাহিত হতে হবে, অথবা ডিভোর্স অথবা উইডো ওমেন হতে হবে। তারপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে এখানে আবেদনকারী প্রার্থীকে অবশ্যই সেই গ্রামের স্থায়ী বাসিন্দা হতে হবে যে গ্রামের ভ্যাকান্সির জন্য অ্যাপ্লাই করবে। এরপরে দেখো তোমাদের এখানে বয়সসীমা বলা হয়েছে 1/12/2023 এই তারিখ অনুযায়ী তোমাদের 30 থেকে 40-এর মধ্যে বয়স হতে হবে। সেই সঙ্গে SC/ST ক্যান্ডিডেট হয়ে থাকলে তোমাদের এখানে 22 থেকে 40-এর মধ্যে বয়স হয়ে থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? তারপরে দেখো তোমাদের শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক এক্সামিনেশন, মাধ্যমিক পরীক্ষায় তোমাদের অ্যাপিয়ার হতে হবে বা তোমাদের মাধ্যমিক পরীক্ষায় পাস করলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? এবারে দেখো তোমাদের এখানে সিলেকশন প্রসেস কী রয়েছে। এখানে তোমাদের বলা হয়েছে সিলেকশনটা করা হবে মাধ্যমিকের প্রাপ্ত নাম্বার এবং সেই সঙ্গে তোমাদের ইন্টারভিউর মাধ্যমে কিন্তু সিলেকশনটা হবে। তো মাধ্যমিকের প্রাপ্ত নাম্বারের উপর তোমাদের 90% ওয়েটেজ থাকবে আর তোমাদের 10% ওয়েটেজ থাকবে ইন্টারভিউর ওপরে, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো তোমরা এখানে আবেদন করবে কীভাবে, তোমাদের এখানে অফলাইনে অ্যাপ্লাই করতে হবে। তার জন্য তোমাদের এখানে এই বিজ্ঞপ্তির সঙ্গে অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া হয়েছে, তোমাদেরকে দেখিয়ে দিই। দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশন ফর্ম। প্রথমে তোমরা এই ফর্মটি A4 সাইজের পেজে প্রিন্ট আউট করে বের করবে, তারপরে তোমরা ফর্মটা ফিল আপ করবে। সঙ্গে দেখো তোমাদের এখানে কী কী ডকুমেন্ট লাগবে সেগুলো তোমাদের এখানে উল্লেখ করা আছে, তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো তোমাদের এখানে বলা হয়েছে ডকুমেন্টস টু বি সাবমিটেড উইথ দ্য অ্যাপ্লিকেশান, ঠিক আছে, সেলফ অ্যাটেস্টেড। তো এই সমস্ত ডকুমেন্ট 1 থেকে 8 পর্যন্ত এই সমস্ত ডকুমেন্টগুলো জেরক্স কপি তোমাদের সেলফ অ্যাটেস্টেড করে অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে কিন্তু অ্যাটাচ করে তোমাদের জমা করতে হবে। এবারে দেখো তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটি যে খামের মধ্যে করে পাঠাবে সেই খামের উপর কী লিখবে, এখানে দেখো তোমাদের ফরম্যাটটা উল্লেখ করা আছে। এই যে বর্ডার দিয়ে অংশটা আছে এর মধ্যে যেমন যেমন লেখা আছে তেমন তোমাদের লিখতে হবে। অ্যাপ্লিকেশন ফর্ম যে খামের মধ্যে করে পাঠাবে সেই খামের উপর তোমাদের লিখতে হবে, ঠিক আছে? এখানে তোমাদের জাস্ট ভিলেজের আগে তোমাদের গ্রামের নাম লিখবে এবং হেলথ সাব সেন্টার, তার আগে তোমাদের যে হেলথ সাব সেন্টারে তোমরা অ্যাপ্লাই করতে ইচ্ছুক তার নাম লিখবে। তারপরে দেখো যেমনটা রয়েছে টু দ্য মেম্বার সেক্রেটারি, এটা লিখে তোমাদের এখানে যে তোমাদের ব্লক রয়েছে সেই ব্লকের নাম লিখবে ব্লকের আগে। তারপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে পোস্ট অফিস, ঠিক আছে, এবং ডিস্ট্রিক্ট দেখতে হচ্ছে কালিম্পং লেখা আছে, তো পোস্ট অফিসের নাম তোমরা এখানে লিখে দেবে। এবং দেখো তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা নিজে হাতে গিয়ে জমা করে আসতে হবে। তোমাদের সংশ্লিষ্ট যে বিডি অফিস রয়েছে, ব্লক ডেভেলপমেন্ট অফিসারের যে অফিস, বিডি অফিসে গিয়ে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি জমা করে আসতে হবে। এবং লাস্ট ডেট বলা হয়েছে 5 জানুয়ারি 2024, 5/1/2024 বিকাল 4টা পর্যন্ত কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম জমা নেওয়া হবে, ঠিক আছে? তোমরা এই নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি কালিম্পং জেলার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে www.kalimpong.gov.in থেকে ডাউনলোড করতে পারবে, ঠিক আছে?